আজকের যে দেশের অবস্থা, এই অবস্থায় কেউ একজন সম্মানকদের কেউ একজন বলেছে যে 5 তারিখের আগে নাকি কোনো সময় আমাদের সেক্রেটারি জেনারেলের কাছে তারা গিয়েছিল এবং তারা বলেছে যে মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন যে আমরা এক দফা নিয়ে কোনো সিদ্ধান্ত নেই নাই। আসলে আমরা 17 বছর রাস্তায় আন্দোলন করেছি, মিছিল মিটিং করেছি। এই ঢাকা মেডিকেল হসপিটালে লাশের স্তূপ পড়ে গেছে, লাশের জনগণ বহু লাঞ্ছিত হয়েছে, অনেক খুন জখম হয়েছে, মাসের পর মাস জেল খেটেছি। একটাই দফা ছিল আমাদের, একটা দফা ছিল, সেটা কি? শেখ হাসিনার পতনের আন্দোলন। মুখ ফুটে বলার কোনো প্রয়োজন নাই, আমরা বারবার বলেছি শেখ হাসিনার পতনের কথা। আর সমন্বয়ক ভাইয়েরা কিংবা কিছু নির্বোধ বালক বলে বেড়ায় যে আমরা নাকি এক দফা আন্দোলন করতে চাই নাই। প্রিয় ভাইরা, সামনে নির্বাচন নিয়ে বহু কথা শুনছি। কেউ বলছে হবে, কেউ বলছে হবে না। আমরা কোনো কিছু বিশ্বাস করি না, আমরা বুঝতে চাই, আমরা বিশ্বাস করতে চাই। সদ্য ডক্টর ইউনূস সাহেব যেই কথা বলেছেন ডিসেম্বরে নির্বাচন দেবেন, উনি তার কথাটা ঠিক রাখবেন, এইটা আমরা বিশ্বাস রাখতে চাই। সঙ্গে আমাদের শ্রদ্ধ প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে এই কথা বলতে চাই, আপনি যাদেরকে নিয়ে দেশ পরিচালনা করছেন, আপনার ডান দিকে এবং বাঁ দিকে একটু তাকিয়ে দেখবেন, একটু খেয়াল রাখবেন এরা কারা। আপনার সামনে এবং পিছনে যারা আপনাকে পরামর্শ দিচ্ছে এরা কারা, এদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক আছে কিনা এটা একটু খেয়াল রাখবেন। সংস্কারের কথা বলছেন, সংস্কারকে আমরা স্বাগত জানাই। যেখানে সংস্কার প্রয়োজন সেখানে সংস্কার করতে হবে, যেখানে সংস্কারের প্রয়োজন নাই সেই জায়গা নিয়ে ধাক্কাধাক্কি করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আমি একজন দেশপ্রেমিক একজন লোককে ভাই, সুতরাং দেশের বিরুদ্ধে যদি কিছু যায়, দেশের বিরুদ্ধে যদি কোনো কিছু হয়, ওগুলো আমাদের নজরে পড়ে, সুতরাং আমাদের খারাপ লাগে। আর যারা সংস্কার কাজ করছেন করেন, দেশের মানুষের দিকে তাকায় করেন, নিজের দিকে তাকায় করবেন না, নিজের পরিবারের দিকে তাকায় করবেন না। আমার মনে হচ্ছে বিশেষ কিছু লোক বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য এই সংস্কার কাজ করতেছে। সুতরাং আমাদের কথা পরিষ্কার যে আপনারা শুধুমাত্র নির্বাচনকালীন, আমি আবারও বলছি, নির্বাচনকালীন সংস্কারটা করেন, এর বেশি কিছু করার দরকার নাই। অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়, সুতরাং বেশি সন্ন্যাসীর প্রয়োজন নাই। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে আমরা একটা নির্বাচন পাব এই আশা ব্যক্ত করে, আমি এটাও আশা করছি ডক্টর প্রফেসর ইউনূস সাহেব কোনো পরিস্থিতিতেই তার কোনো কথা নড়চড় করবেন না, এটাও আমরা বিশ্বাস করি।